হ্যাঁ একবারও পরিনি। কোন শাড়িটা? আর শাড়িটা এই শাড়িটা একবারও পরোনি? না। তোমার লজ্জা লাগছে না বলতে? তারপর আবার তুমি বলো তোমার শাড়ি নেই। হ্যাঁ, শাড়ি কেনার জন্য বাবার কাছে বলো শাড়ি কিনবো শাড়ি কিনবো। পরিনি শাড়িগুলো। এই শাড়িটা খুব সুন্দর কালার, তোমার হাতের শাড়িটা। এই শাড়িটা পরেছে অনেকবার, 2-3 বার। এইটা পরেছে। শাড়ি এক গাদা শাড়ি, তাও শাড়ি নেই। আরে একবার পরলে আর ভালো লাগে না। কি বলছে? শাড়ি একবার পরলে আর ভালো লজ্জা লাগে পরলে। একবার ছবি তোলা হয়ে গেলে আর মনে হয় না যে সেই শাড়ি পরি, বলো না? একবার পরে একবার দুবার পরা যায়, পরে আর সেই শাড়ি ভালো লাগে না। তুই হাসিস কেন? এই নির্লজ্জ, তুই হাসিস কেন? কারণ আমি আমার একটা জামা পরে সারাদিন কাটাতে পারি। একটা জামা পরে সব জায়গায় যাস না তুই? ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি বলে? এইটাই পার্থক্য। কি পার্থক্য ছেলে আর মেয়ের মধ্যে মা? ছেলেরা একটা জামা পরে সারাদিন পরবে। পুজোর সময় ধরো শাড়ি জামা কিনলি, বুঝলি? সেই জামাটা ওরা পূজার 5 দিন আগে কিনলে, ওই পূজার 5 দিন আগে পরে পরে ঘুরে বেড়াবে। হ্যাঁ ঘুরে ঠুরে বেড়াবে। হ্যাঁ হ্যাঁ। আবার সে পুজোর সময় ধুয়ে, পূজার আগের দিন ধরো অষ্টমীর দিনই ধুয়ে সেই জামা পরে অষ্টমী পুজোর দিবে। মা রিলস দেখেছে, বুঝলি? না, এটা সত্যি কথা। তুই যেমন করিস মোটেও না। এই জিনিসটা বাবা বেশি করে। বাবার বেশি জামা কাপড় লাগে না করে, মানে বাবার কিরকম কি যে জামা, একটা জামা আছে, একটা জামা কিনেছে, ঠিক আছে আর লাগবে না। ওই জামা পরেই পুজো কেন, বিয়ে বাড়ি কেন, সব জায়গাতে ওই একটা জামা পরেই চলে যাবে। ধোয়াও লাগবে না, ধোয়াও লাগে না, ওই ঝেড়ে ঝুড়ে চলে যায়, আয়রন করে নেবে, ঝেড়ে ঝুড়ে পরে চলে যাবে। আমার বাবার শাড়ি লাগে, মানে জামা লাগে না, শাড়ি না।